মাকে যদি এক মনে আপনি ডাকেন, অবশ্যই মা আপনার মনস্কামনা সিদ্ধি করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো শান্তনু অ্যান্ড জিপসি অলরাউন্ড ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে শান্তনু। চলো আজ ভিডিওটা শুরু করা যাক। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজ চলে যাচ্ছি বাগনান কালীবাড়ি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা পেয়েছি বাগনান কালী মন্দিরের পুরোহিত। আপনার নাম বলুন। সবুজ ভট্টাচার্য। বলুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে সবুজ ভট্টাচার্য। আমি মন্দিরের পুরোহিত। এটা হচ্ছে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত খালোর গ্রামে অবস্থিত। আনুমানিক প্রায় 450 বছর আগে, যেটা জনশ্রুতিতে আমরা জানতে পারি, বর্ধমানের রাজা কন্দর্প নারায়ণ রায় বাহাদুর স্বপ্নাদেশে এই মন্দির স্থাপন করেন। বর্তমানে যে মন্দির এখন দেখতে পাচ্ছেন, এই মন্দির পূর্বে কিন্তু ছিল না। পরবর্তীকালে এই মন্দিরটিকে নতুনভাবে তৈরি করেন বর্তমানে যিনি দায়িত্ব আছেন শ্রী শচীন ভট্টাচার্য। তার অক্লান্ত পরিশ্রমে তিনি এই মন্দিরটাকে নতুনভাবে রূপদান করেন। আনুমানিক 450 বছর আগে বর্ধমানের রাজা স্বপ্ন পেয়ে মায়ের পুজো করেন। এই যে মূর্তি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা কিন্তু একটা নিম কাঠের। এটা তৃতীয় সংস্করণ। এর আগে দুটো মূর্তি কালক্রম নষ্ট হয়ে যাওয়ার পর এই মূর্তি প্রতিষ্ঠা হয়। আনুমানিক এই মূর্তির বয়স প্রায় 90 বছর। এর আগে দুটো মূর্তি নষ্ট হয়ে গেছে। এই মন্দির যেখানে আছে সেটা হচ্ছে চরভূমি ছিল, অর্থাৎ আপনার বাঁ দিকে দামোদর এবং ডান দিকে রূপনারায়ণ নদ। এই দুটো নদের মধ্যবর্তী চরে এই মন্দির স্থাপন হয়। সময়ের সাথে সাথে প্রায় 4 কিলোমিটার দামোদর নদ চলে গেছে এবং প্রায় 5 কিলোমিটার রূপনারায়ণ নদ চলে গেছে। এখন এটা চরভূমি আগে ছিল, এখন এটা মায়ের মন্দির যেখানে আছে সেখানে চর আর নেই। নিত্য পুজো হয় মায়ের। সকাল 9টা থেকে মায়ের পুজো আরম্ভ হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্ত সাধারণ আসেন, মায়ের পুজো নিবেদন করেন। আমাদের মা একটা কাঠের, নিম কাঠের তৈরি। মা এবং মহাকাল ভৈরব একটা নিম কাঠের। মা প্রচণ্ড জাগ্রত। শুধু বাংলা নয়, বাংলার বাইরে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মুম্বাই থেকেও বা বিদেশ থেকেও ভক্তরা অনলাইনে আমাদেরকে পুজো নিবেদন করেন। যারা আসেন অবশ্যই আসেন, যারা আসতে পারেন না তারা অনলাইনে আমাদেরকে পুজো নিবেদন করেন। আমাদের অনলাইন নাম্বার আছে, আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন, নাম্বারটা পেয়ে যাবেন। মানুষ যা কামনা করে, মা কিন্তু তার কামনার একদম অভ্যর্থ ফল হিসাবে প্রদান করে দেয়। আমরা এখানে উপনয়ন দিই, অর্থাৎ পৈতে দিই। আমরা বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন সমস্ত কিছু সম্পন্ন করি। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। নিত্যদিন মায়ের পূজা হয়। দুপুরবেলা 1টার সময় পঞ্চ ব্যঞ্জন সহযোগে মায়ের অন্নভোগ নিবেদন করি আমরা। সন্ধ্যাবেলা 5টা থেকে মায়ের মন্দির খোলা হয়। 6:30 থেকে 7টা মায়ের নিত্য আরতি হয় এবং 9টার সময় মায়ের মন্দির বন্ধ হয়। বাৎসরিক কিছু পুজো আছে, যেমন দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষ পূজা হয়।
32 আষাঢ় অর্থাৎ আষাঢ় মাসের সংক্রান্তি নিয়ে মায়ের জন্মদিবস হিসাবে অর্থাৎ প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা পালন করি। পৌষ মাসে হয় মূলকালী, অর্থাৎ মূলো দিয়ে মাকে পুজো নিবেদন করা হয় বিশেষ উপাচারে। আর ভাদ্র মাসে হয় তালকালী। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় মাকে তাল দিয়ে মায়ের বিশেষ পুজো নিবেদন হয়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা অর্চনা হোম যজ্ঞ আমরা করি। ভক্তর মনস্কামনা সিদ্ধির জন্যে বিশেষ হোম আমরা করে থাকি, মাঙ্গলিক হোম করে থাকি এবং গ্রহদোষ প্রতিকারও আমরা করি। মাকে শোল মাছ পোড়া দিয়ে ভোগ দেওয়ার বিধি এখন আমরা মেনে চলছি। মায়ের এখানে বলি প্রদান হয়, ভক্তদের মনস্কামনা সিদ্ধির জন্য মাকে আমরা বলি দিই। এই উপাচারে মাকে আমরা পূজা অর্চনা করে চলি। মাকে যদি এক মনে আপনি ডাকেন, অবশ্যই মা আপনার মনস্কামনা সিদ্ধি করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বহু দুস্থ মানুষ মায়ের কাছে ডেকে তার রোগ কিন্তু নিরাময় হয়েছে। বহু মুমূর্ষ ব্যক্তি মাকে ডেকে তারা কিন্তু ফলাফল পেয়েছে। তাই হাজার হাজার লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসেন, মাকে পুজো নিবেদন করেন, মাকে ডেকে তারা তাদের মনস্কামনা সিদ্ধি করেন। আমার নাম সবুজ বটব্যাল। আমার ফোন নাম্বার 8777352108। আপনারা আসবেন হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকালে বাগনান স্টেশনে নামবেন। বাগনান স্টেশনে অটো, টোটো, ট্রেকার, বাস যাকে হোক বলবেন খালোর কালীবাড়ি মন্দির যাব, তারা খালোর কালীবাড়ি মন্দির আপনাকে নিয়ে আসবেন। বাস যোগে এলেন, বাস যোগে বাগনান লাইব্রেরি মোড়ে নামবেন। নেমে যে কোনো যানবাহনে বলবেন খালোর কালীবাড়ি যাব, আপনাকে পথ নির্দেশ করে দেবেন। যদি কিছু জানার প্রয়োজন হয় আমার নাম্বার আপনারা পেয়ে গেলেন, এখানে আপনাকে ফোন করে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এটি হলো মায়ের নাট মন্দির। আর এই নাট মন্দিরের একদম গায়ে আছে বলির স্থান, যেখানে পাঁঠা বলি হয়ে থাকে। ঠিক এই জায়গাতেই পাঁঠা বলি হয়। আর এটি হলো হরহর মহাদেবের মন্দির। এখানেই অবস্থান করছে আমাদের প্রিয় মহাদেব। ঠিক মায়ের গর্ভগৃহের ডান অংশে আছে আরেকটি মন্দির। সামনেই রয়েছে সতী সাবিত্রীর এবং তার পাশে নন্দী, এবং ভেতরে আমি দেখলাম সেটি হলো মহাদেবের যেখানে জল ঢালা হয় সেই অংশ এখানে একটা করা আছে।
ঠিক মহাদেবের মন্দিরের পাশেই আমি দেখলাম আরেকটি মন্দির। এই মন্দিরে অবস্থান করছেন মা শীতলা। মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী মা জগদ্ধাত্রী মণ্ডপ। এইখানে প্রতি বছর জগদ্ধাত্রী দিবসের সময় মায়ের আরাধনা করা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।